হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে চলে আসলাম এই যে হকারদের উচ্ছেদ করছে দোলন সাবে জোরপূর্বকভাবে আমাদের মাল সাবানা সব নিয়ে গেছে। এর তীব্র নিন্দা জানাই এবং সকল জনগণের কাছে এর বিচার চাই, সুস্থ বিচার চাই এবং সরকারের কাছে আমরা বসার জন্য অনুমতি চাই এবং বিচার চাই যে আমাদের মাল নিয়ে গেছে। আর এই যে ফুটপাতের যত দোকানদার আছে হকারগো মারিয়া ধরিয়া 10-15 জন হইল ওই ইয়াতে আছে, 10-15 জন ওই যে হাসপাতালে আছে, ঢাকা মেডিকেল। এর তীব্র নিন্দা এবং বিচার চাই আমরা সরকারের কাছে। এর বিচার চাই, সরকার যেন সুস্থ বিচার করে এবং আমাদের হকারদের পাশে দাঁড়ায়, আমাদের হকারদের পাশে যেন সরকার দাঁড়ায়, এটা আমরা বিচার চাই। এই বলেন, কথা বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কী অবস্থা? এই যে দীর্ঘ 14-15 দিন ধরে হকারগো দোলন সাহেব উৎক্ষেপ করে দিচ্ছে, এখন এই বিষয়ে কিছু কথা বলেন। কথা বলবো ইনশাল্লাহ, আল্লাহ রহমত যদি থাকে। হকাররা রাজপথে আছে, ফুটপাতে বসে, ফুটপাতে আছে, ফুটপাতে থাকবে। রাজপথে আমরা রাস্তায় থাকতে রাজি না, ফুটপাতেই থাকবে ইনশাল্লাহ, আল্লাহ যদি রাখে। হয়তো একটু সময়ের ব্যাপার, ওনার আল্লাহ যেন ওনার মনটারে নরম করে, দিলটারে নরম করে, হকারের প্রতি সহানুভূতি দেওয়া হয়েছে, আল্লাহ যে রহমত দেয় যাতে আর কি আমরা ফুটপাতে বইতে পারি, এই আশাই ওনার প্রতি করি। আল্লাহ যে রহমত দেয়, ওনারে রহমত দিয়ে জামা করে পাওয়ার সুযোগ দেয়, দিলটা নরম করিয়া দেয়। আমরা এই যে 14-15 দিন ধরিয়া বিভিন্নভাবে খুব হেরস্ত অবস্থায় আছি। এক একটা দোকানে 4-5 জন লোক কাজ করে, মালিক সহ সবাই খুব বিপদের ভিতরে, বিপদগ্রস্ত। এই যে বাচ্চা স্কুলে পড়ে, তারপরে আপনার বাল বাচ্চাগুলো দুটা ডাইল ভাত খাইয়া বাঁচতে পারা যাইতেছে না। এটার জন্য খুবই সরকারের কাছে আমাদের, সরকারের ব্যাপারে সরকারের এখানে সরকারের দোষ না, সরকারের সব জায়গায় উড়াইলে এই জায়গায় উড়াইতে, সরকার সব জায়গায় বসাই দিছে। শুধু আমাদের বাইতুল মোকাররম মার্কেটের যারা মার্কেটের কর্মকর্তা, তাদের আমরা মার্কেটের সাইডেও না, আমরা মার্কেটের তো অনেক দক্ষিণ পশ্চিম সাইডে আমরা, অতএব মার্কেটের কোনো ক্ষতি হওয়ার কথা না। এই যে বড় বড় গাড়ি রেখে বয়ে দিছে, সমস্যা হয় না, হকার থাকলে সমস্যা হয়। তারপরে ওনাদের যে শুভবুদ্ধির উদয় হয়, আল্লাহ যে ওনাদেরকে দিলটা নরম করে আমাদের রুটি রুজির জন্য আল্লাহ পাক যে ওনাদেরকে রহমত দেয়, যে ওনাদেরকে মুখ দিয়ে যে কয় যে না তোমরা বসো, আমরা এই আশাই করি ইনশাআল্লাহ। এই যে দেখেন, আমরা কিন্তু এই যে দেখেন, আমরা কিন্তু এই যে ফুটপাতটা দেখেন না, ফুটপাতটা বসি কিন্তু, অথচ এই দেখেন গাড়ির পার্কিং করে থুয়ে দেয়, তাদের কোনো সমস্যা হয় না। আপনারাই দেখেন, অথচ আমাদের এই যে ফুটপাতের সাইড দিয়ে আমরা বসি, কিন্তু ফুটপাতের সাইড দিয়ে আমরা বসি, কিন্তু তাতে আমাদের রুটির পেটে আমাদের লাঠি দিয়া আমাদের উঠায় দিছে। আমাদের 10-15 জন হকার অসুস্থ অবস্থায় ঢাকা মেডিকেল হাসপাতালে পাঠাইছে, আমাদের মাইরা পাঠায় দিছে। এবং আমরা অনেক লোক খুব সমস্যায় আছে। এখন আমরা চাই সকল জনগণ সহ সরকারের কাছে অনুরোধ জানাই দিলাম, আমাদের গরিবের পাশে যেন সরকার দ্বারা আমাদের ছাড় দিয়া বৈশা দুইটা ডাল ভাত খাওয়ার পয়সা রুজি করার পথ তৈরি করে দেয়। হাজার হকার বেকার হয়ে গেছে। আজ 14-15 দিন ধরে হকাররা না খাইয়া আছে, অনাহারে আছে, বিভিন্নভাবে সমস্যায় বিপদগ্রস্ত অবস্থায় আছে। কেউ বাবা মা হাসপাতালে আছে, চিকিৎসা করতে পারতেছে না। কেউ আছে শিশুরে বাচ্চা পড়াশোনা করাইতে পারতেছে না। খুবই সমস্যায় অবস্থা। কাকা কিছু আপনি কিছু বলেন এই হকার সম্পর্কে কিছু কথা বলে দেন। সম্বন্ধে হকার এখানে নিরহ হকার, তাদের অনেক নির্যাতন করছে, অনেক কিছু করে তাদের উচ্ছেদ করছে। হকাররা এখন না খাইয়ে মরতেছে, বাচ্চার দুধ কিনতে পারতেছে না, বই খাতা কিছু কিনতে পারতেছে না, তারা একবেলা খাইতে পারতেছে না। এদের জন্য এই সরকারের যেন সদৃষ্ট আমরা চাই, এই সরকারের সদৃষ্ট চাই। সরকার হইল মেহনতি মানুষের সরকার, তাদের যে হইল মেহনতি মানুষের সরকার, তাদের আমরা ধন্যবাদ জানাই। সে কয় না যে হকার উচ্ছেদ করো, এই দোলন সব মার্কেটের সভাপতি একদম না করিয়া এই আমাদের হকারগুলোর উচ্ছেদ করছে। এখন আমরা প্রধানমন্ত্রীর কাছে বিনীত আবেদন জানাই, আমাদের এইটার প্রতি যেন দৃষ্টি আকর্ষণ করে। আলহামদুলিল্লাহ। এই যে দেখতে পাইতেছেন, এই যে সাইডের আমরা বসি হলো এই জায়গাটায়, এই যে আমরা এই জায়গাটায় বসি, জায়গাটায় থেকে আমাদের
হ্যাঁ মালমূল সব নিয়ে গেছে গা মারিয়া। এই জন্য আমরা তীব্র নিন্দা এবং সরকারের কাছে খুব অনুরোধ জানাই, আমি ইউটিউবের মাধ্যমে ও সরকারের কাছে অনুরোধ জানাইলাম সরকার যাতে আমাদের দৃষ্টি আকর্ষণ করে এবং সাধারণ এই যে এতগুলি মানুষ অসহায় হয়ে পড়ছে এই মানুষগুলি যে রুটি রুজির ব্যবস্থা তৈরি করে এই জন্য অনুরোধ জানানো হইল। সবাই ভালো থাকবেন আর দোয়া করবেন আমাদের জন্য। আমি ইকবাল মোল্লা ইউটিউবের মাধ্যমে আপনাদের মাঝখানে এই জন্য ভিডিওটা তুলে ধরলাম। আজকে আমরা অনেক লোক হকাররা কিন্তু না খায়া অনাহারে রয়েছে, কেউ পরীক্ষা দেয়, পরীক্ষার্থী পরীক্ষা দেওয়া হইতে পারতেছে না, বাচ্চাদের চিকিৎসা করতে পারতেছে না, বিভিন্নভাবে সমস্যা বিপদগ্রস্ত অবস্থায় আছে হকাররা। এই জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করছি, সরকার যেন এই জিনিসটা দৃষ্টিতে নিয়ে ভাবে যে আমাদের ব্যাপারটা খেয়াল করে দেখে। এই জন্য সবার কাছে সকল জনগণের কাছে আমাদের আকুল আবেদন রইল আমাদের হকারদের যেন বসার সুযোগ করে দেয়। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন আর দোয়া করবেন। আমি ইকবাল মোল্লা ইউটিউবের মাধ্যমে আজকে বিদায় জানাইলাম বাইতুল মুকাররম লিংক রোড থেকে। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ।